হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ফার্স্ট কার্ড, 9 অফ পেন্টাকেলস। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, তার কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছে আজ রাতে এবং অনুশোচনা হচ্ছে যে তার হতে পারে তার জীবনে কোনো ভুল ডিসিশান বা হতে পারে তার খারাপ কিছু তার মনে হচ্ছে যেখান থেকে এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে এবং অনুশোচনা করছে। একদম তার ডেথ, একটা কিছু বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখছি ফ্রেন্ড, যেটা এন্ডিং দেখতে পাচ্ছে, শেষ দেখতে পাচ্ছে, কিংবা এমন হতে পারে যে সেটার একদমই আর পরিবর্তন করা সম্ভব নয়, এরকমও হতে পারে। আমি দেখছি ফ্রেন্ড, এই যে 10 অফ শর্টস। সে পথে আর কোনো দিন যাওয়া সম্ভব নয়, সেখানে আর কোনো দিনও কিছু হওয়া সম্ভব নয়, ভবিষ্যতে আর কিছু করা সম্ভব নয়। তার মনে হচ্ছে সব শেষ, পুরোপুরি অধ্যায় শেষ, চ্যাপ্টার পুরো ক্লোজ। যেটা নিয়ে ব্যক্তি অনুশোচনা এবং ওভার থিঙ্কিং দুটোই হচ্ছে আজকে রাত, এবং চুপচাপই রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড কোন বিষয় নিয়ে তোমার প্রিয় মানুষটি আজকে এতটা অনুশোচনা করছে এবং ওভার থিঙ্কিং করছে, যেটার শেষ দেখছে। কিসের উপরে? কুইন অফ কাপস। তার কোনো লাভ ছিল, সম্পর্ক মানে কোনো লাভার্স ছিল বা কাউকে সে প্রচুর ভালোবেসেছিল, যে লাভার্স আজ পুরোপুরি সেলফ লাভে, বা সে আর কোনো দিন এই মানুষটির জীবনে ফিরবে না, এমন একটা ভাবনা তোমার প্রিয় মানুষটির মাইন্ডে তৈরি হয়েছে যে আর সম্ভব নয় একদম। কারণ হচ্ছে এই ব্যক্তি বারবারই ওই মানুষটিকে ছেড়ে চলে গিয়েছে, বা ওই মানুষটি তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে গিয়েছে, যেটার জন্য সে দেখতে পাচ্ছে যে পুরো চ্যাপ্টার ক্লোজ। এইভাবে মাঝ রাস্তায় ছেড়ে চলে গিয়েছে। এটার সম্ভাবনা বেশি তোমার প্রিয় মানুষটিই ছেড়ে চলে গিয়েছে কোনো লাভার্সকে, খুব ভালো একজন লাভার্স, যাকে তোমার প্রিয় মানুষটি প্রচুর ভালোবাসত, অথবা যে ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে ভালোবেসেছিল, এবং সেটাতে এই ব্যক্তি তার নিজের হয় না ইগো বেড়ে গিয়েছে সেই জায়গাতে, আর ধোঁকা দিয়েছে। কোনো থার্ড পার্টি হতে পারে বা আদার্স যে কোনো কিছুই হতে পারে থার্ড পার্টি, যাকে পাশে রেখে তোমার প্রিয় মানুষটি ওই মানুষটিকে প্রচুর ধোঁকা দিয়েছে। আর একদম থার্ড পার্টি ধোঁকা দিয়েছে ফ্রেন্ড, প্রচুর ধোঁকা দিয়েছে, বা হতে পারে প্রচুর হার্ট পেন দিয়েছে, যেটা অনেক কষ্ট পেয়ে হয়তো ওই ব্যক্তি সরে গিয়েছে, অথবা তোমার প্রিয় মানুষটি সরে গিয়েছে, যে ওই মানুষটা জীবনের মতো তার মানে এই জীবনের মতো আর সে ব্যক্তি তোমার প্রিয় মানুষটি জীবনে আসবে না। সেটাই নিয়ে তার মনে হচ্ছে যে এটা পুরো শেষ, এখানে আর নতুন করে কিছু হবে বলে তার মনে হচ্ছে না, এমনই তার ভাবনা। আমি দেখব ফ্রেন্ড যে এই সম্পর্কে সে কি দিয়েছে, তোমার প্রিয় মানুষটি ছেড়ে যে চলে গেছে বা শেষ হয়ে গিয়েছে, ব্যক্তি কি করেছে সেই সম্পর্কে, কি করেছে ইউনিভার্স। এই ব্যক্তি নতুন কাউকে পেয়ে গিয়েছিল বা নতুন কিছু চাইছিল সেই জায়গায়, এমন হয়তো লাভ কেয়ার পেয়েছে তোমার প্রিয় মানুষটি ওই জায়গাতে, যেটাই কোনো দিন হয়তো পাওয়ার যোগ্যই ছিল না। আর তোমার প্রিয় মানুষটি সেখানে কিছুই দেয়নি, বরং পেয়েছে, অনেক কিছুই পেয়েছে সেখানে। আর এত লাভ কেয়ার, এত রেসপেক্ট এই ব্যক্তি কোনোদিনও কারোর কাছে পায়নি। আজ তার মনে হচ্ছে সে তার কোনো ইলিউশনে ফেসে গিয়েছে, আর আসলিয়াতকে দেখতে পাচ্ছে। আর তোমার প্রিয় মানুষটি অনেকের ক্ষেত্রে হতে পারে এই ব্যক্তি একাধিক মানুষে ইনভলভ হয়ে যাওয়ার একটা নেচার রয়েছে, আর যার ফলে এই ব্যক্তি সেই সকল মানুষের সঙ্গে মিশে যায় বা
চলে যায়, তারপর হচ্ছে সে মাথায় তার কাজ করে না যে এরপর তার কী করা উচিত। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই রকম কিছু একটা ভাবনা চিন্তা তোমার প্রিয় মানুষটির মধ্যে থাকে, বা হয়তো সেটা ছিল সেই সময়, এবং এই ব্যক্তি বিনিময়ে কিছুই তো দেয়নি, কিন্তু পেয়েছে অনেক কিছুই। আরও কি চলছে, এই যে ফ্রেন্ড, এই জিনিসটাই তাকে অনেক পেন দিচ্ছে যে তোমার প্রিয় মানুষটি নিজেই এইভাবে ওই ব্যক্তিকে একটা মোড়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। সম্ভাবনাটা বেশি, বা এমন থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে এত পরিমাণ তিক্ততা হয় না। যে দেখো ফ্রেন্ড, দুটো মানুষ ধরে নাও এইভাবে জুড়ে রয়েছে, যখন আরেকটা কার্ডকে তুমি দেবে তখন মাঝখানে একে আলাদা হতে হবে। যখন কেউ ঢোকা মানেই আলাদা হতে হবে, তার মানে যখন তৃতীয় পক্ষ ঢুকে যায় তোমাকে বুঝে নিতে হবে যে নিশ্চয়ই দুজনের মাঝে কোথাও না কোথাও গ্যাপ ছিল। কেউ তো প্লেসটা দিয়েছে, হয় তুমি, না হয় তোমার প্রিয় মানুষটি। যে বলবে থার্ড পার্টি রয়েছে, কিছুই কেউ করেনি, তোমার প্রিয় মানুষটি হয়তো বলছে তোমাকে যে আমি কিছুই করিনি, থার্ড পার্টি রয়েছে, অসম্ভব। তুমি নিজে দূরে সরে গিয়েছো, মাঝখানে তৈরি করে দিয়েছো জায়গা, তার জন্য এসে বসে গিয়েছে। কই তোমার দিক দিয়ে কেন এলো না, এই মানুষটির দিক দিয়ে কেন এলো? এটা তোমাকে বুঝতে হবে, নিজেকে বোকা বানাবে না। এই সকল মানুষ হয়তো শুনতে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, এরা কিন্তু মানুষকে চেনে না, মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলে এরা, এদের বিবেক নেই। তারা আরও অনেক কথা বলে, থার্ড পার্টি তো এরকম, থার্ড পার্টি তো সেরকম। যে অ্যাকচুয়ালি প্রকৃত ভালোবাসবে সে কখনোই এত কিছু করবে না। সবাই বুঝে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সম্পর্ক ধরে রাখতে হয়, কিভাবে রেসপেক্ট করতে হয়, কিভাবে দায়িত্ব নিতে হয়। একটা পশু পাখির মধ্যে যদি সে বোধ বুদ্ধি থাকে, একটা মানুষের মধ্যে নেই, তো সে মানুষের পর্যায়ে কী করে পড়তে পারে? এটা প্রত্যেকের ক্ষেত্রে। তুমি একটা পশু পাখি দেখবে, সে একটা, এই সময় তো তোমরা দেখতে পাবে গাছের ডালে দেখবে পাখিরা বেশিরভাগ বাসা বাঁধতে থাকে। দুটো পাখি মিলেই বাসা বাঁধে, দুটো পাখি মিলেই সে বাচ্চাগুলোকে বড় করার চেষ্টা করে, খাওয়ার খোঁজে, কত ব্যস্ত থাকে তারা। একটা মানুষ হয়ে যদি সে দায়িত্ব না পালন করে, সে কী করে তাকে মানুষ বলবে? এত ছোট ছোট পাখিগুলো দেখবে এত বড় দায়িত্ব তারা পালন করছে। একটা পাখি যদি পারে, তাদের না আছে ঘর, না আছে বিজনেস, না আছে জব, না কিছু, তাদের মানুষের জব, বিজনেস, ঘর বাড়ি, আত্মীয় স্বজন দুনিয়া থাকা সত্ত্বেও সে তোমার দায়িত্ব পালন করছে না, বাসা তৈরি করছে, বাচ্চা দিয়েছে, কেটে পড়েছে। অনেকের ক্ষেত্রে বাসা তৈরি করে তোমাকে আহ্বান করে একাই ছেড়ে অন্য কারোর বাসাতে গিয়ে হাবুডুবু খাচ্ছে। এ কোন ধরনের মানুষের পর্যায়ে পড়ে? পাখিরা তো এমন করে না, পাখিদের মধ্যে এমন হয় না। দুটো পাখি আগে তারা ঠিক করে যে দুজন মিলেই তারা হচ্ছে সংসার করবে, কি বাসা বাঁধাবে, দুজনেই করে, কেউ গাফিলতি করে না। তুমি দেখতে পাবে দুটো পাখি মিলে যখন বাসা তৈরি করে, বাচ্চা হওয়া পর্যন্ত বা উড়ে যাওয়া পর্যন্ত তারা কখনোই জড়ি ভাঙে না। কাককে তো আমরা খারাপ চোখেই দেখি। কাক হচ্ছে আমাদের হচ্ছে একটা হয় না যে কাক আমাদের কাছে একটা যেন নেগেটিভ অর্থে ধরি, কিন্তু কাক এমন একটা প্রাণী যে একবার জড়ি বাঁধে, দ্বিতীয়বার আমৃত্যু জড়ি বাঁধে না। তার যদি জড়িয়ে একবার কেউ মারা যায়, দুজনের মধ্যে আরেকজন সিঙ্গেলই থাকে। আর মানুষ বিয়ে করার পরও এখন 36 জন রয়েছে, এগুলো কি মানুষের পর্যায়ে পড়ে? কাক পক্ষীরাও এগিয়ে গিয়েছে মানুষের নিয়াতের এমন এখন অবস্থা। কাক পক্ষী কেন, প্রত্যেকে পশু পাখির মধ্যে কিন্তু তাদের নিয়াত অনেক ভালো রয়েছে, কিন্তু মানুষের মধ্যে নেই। মানুষ বেঈমান, অথচ মানুষ কুকুরকে পোষে, সে জন্তু, কারণ সে বিশ্বাস বজায় রাখে, কোনো দিন বেঈমানি করে না। আর মানুষ দেখো বেঈমানি করছে। তাহলে পশু পাখিরা নিয়াতের দিক দিয়ে এগিয়ে রয়েছে, মানুষ পিছিয়ে। একদিন পশু পাখিরা মানুষ রূপে গালিগালাজ করবে ফ্রেন্ড। এগুলো কোনো মানুষের কাজ হয়? কি করে হতে পারে? এই সব ক্ষেত্রে যদি তোমাকে তোমার প্রিয় মানুষটি বোকা বানাচ্ছে ফ্রেন্ড, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি কখনোই এসবের মধ্যে ফাঁসবে না। ঠিক আছে? তোমার লাইফ, তোমার একটা লিমিটেড টাইম রয়েছে, তুমি কবে ভালোভাবে বাঁচবে, কবে কি করবে? ছেড়ে দাও। যে তোমাকে বোঝে না, তুমিও তাকে বুঝবে না, ছেড়ে দাও। যার যার অকাত সে তার হিসেবে সে ঠিক পেয়ে যাবে, তুমি সে নিয়ে চিন্তা করো না ফ্রেন্ড। ইউনিভার্স সবসময় কাজ করছে, ইউনিভার্স প্রতিনিয়ত কাজ করছে। তুমি শুধু এনার্জি থেকে বেরিয়ে চলে আসো, তোমার কাজ এটাই, কর্ম। ঠিক আছে? এই ব্যক্তি এইভাবে তোমাকে ওয়েটিংয়ে রেখে এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে পলায়ন করেছিল। আজকে মনে করছে সেই স্মৃতিগুলোকে, যে সময় তোমার সঙ্গে একটা কোয়ালিটি টাইম কাটিয়েছিল তোমার প্রিয় মানুষটি, আজকে মনে করছে সেইগুলোকে, খুবভাবে তার মনে হচ্ছে এই ব্যক্তির। এবং দেখো ফ্রেন্ড, সেলফ লাভে আজকে সে নিজেকে সেলফ লাভে রাখার চেষ্টা করছে, স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছে।
এই যে কষ্ট হচ্ছে তার, যে কীভাবে আমি নির্দয়ের মতো সেই মানুষটিকে আমি কাঁদিয়েছি, কেন আমি সেটা দেখছি। কি করেছিলে তুমি? এই যে দেখো 10 of Swords, এটাই তো করেছিল, এটাই তো করেছিল যে তোমাকে এমনভাবে কষ্ট দিয়েছিল। এই ব্যক্তি তোমাকে ডাকতো যে হ্যাঁ, মানে এমনটা তার ছিল, এনার্জেটিকলিভাবে একটা তার অ্যাট্রাক্ট করার ক্ষমতা ছিল তোমাকে। এই ব্যক্তি সেইভাবে তার, আজও সেই এনার্জি থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না, অন্ধের মতো আজও তোমার যেন মনে হচ্ছে হ্যাঁ এই মানুষটি সেই মানুষটি যে আমার জান প্রাণ সব কিছুই। তুমি আজও সেই ধাঁধা থেকে বেরিয়ে আসতে পারছো না। এটা কিন্তু আজকের রিডিং সবার জন্য নয় ফ্রেন্ড, তাদের জন্য রেজোনেট করবে। এই ব্যক্তি সারেআম তোমাকে ঠকিয়েছে, মানুষের সামনে ঠকিয়েছে, তোমাকে থার্ড পার্টিকে পাশে রেখে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। ম্যারিড আনম্যারিড প্রত্যেকের ক্ষেত্রে হতে পারে যে আজকের রিডিং সবাইকে রেজোনেট নাও করতে পারে, যে এতটা নির্দয়ের মতো বিহেভ করেছে যেটা তুমি হয়তো কোনো দিন স্বপ্নেও কল্পনা করো না, বা তুমি মনে মনে ইউনিভার্সকে বলো যে এইরকম মানুষকে যেন কারোর জীবনে না জুটে। আমার পরম শত্রু যদি হয় এই ধরনের মানুষের সঙ্গে তার সাক্ষাৎ না হোক। এত অমানুষকে ইউনিভার্স কী করে তুমি বানিয়েছো? ইউনিভার্সের কাছে গিয়ে তোমার মানে এই মানুষটির প্রতি আর গিলাসি কিংবা কিছুই নেই, একদম ডাইরেক্ট ইউনিভার্স। এইরকম একটা তুমি মানে একটা পেন তুমি ঝেলেছো, আজও সেই জিনিসটা তুমি ভুলতে পারছো না। এই মানুষটি করেছে এই যে তোমাকে পাশে রেখে থার্ড পার্টির সঙ্গে কিন্তু চলছিল ঝামেলা। ঝামেলা ঠিক নয়, থার্ড পার্টিকে নিয়ে তোমার সঙ্গে ঝামেলা, বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর আজকে সেইগুলোর কথা মনে হচ্ছে, মনে করে কি হবে? মনে করে তোমার লাভটা, তোমার কাজ নেই, বসে বসে মনে করছো, তোমার কাজ নেই, তুমি এখানে ওখানে দৌড়াচ্ছ। একটা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং একটা মানুষের সঙ্গে সম্পর্ক ব্রেক করে দেওয়া, আর একজন মানুষের সঙ্গে দৌড়ে যাওয়া, আবার এদিক ওদিক দৌড়ানো, তার জন্য তো ফ্রি টাইম দরকার, খালি মস্তিষ্কের দরকার হয়। 5 জনে 10 জনে যে ভাববে সে কখনো এই ধরনের নোংরামি ছোটোখাটো জিনিসে কখনোই মাথা গলাবে না, কখনোই মাথা গলাবে না। আর যে প্রকৃত পুরুষ হবে সে কখনোই তার নিয়ত বদলাবে না অন্য কোনো নারীকে দেখে, সে যেমনই হোক না কেন। আর প্রকৃত যে নারী হবে অন্য কোনো পুরুষ দেখে তার নিয়ত বদলাবে না সে, তাহলে সে নারী পুরুষের দলে নয়, অন্য কিছু হতে পারে। এই ব্যক্তি আজকে যে এনার্জি ফ্রেন্ড, এ খুব মানে খুব খারাপ টাইপের, ঘাটিয়া টাইপের মানুষ ছাড়া আর কিছুই নয়। তোমার হয়তো খারাপ লাগতে পারে ফ্রেন্ড, খুব বাজে রকম এক ধরনের প্রকৃতির মানুষের সঙ্গে তুমি ডিল করেছো, প্রচুর বাজে রকম, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে। হতে পারে যে মানুষটিকে ইনভলভ করিয়েছিল সে মানুষটির সঙ্গে তোমাকে দুজনকেও পর্যন্ত দিয়েছে, মানে পেন দিয়েছে। তার উপরে ওই যে থার্ড পার্টি সেও হয়তো এই ধরনের ক্যাটাগরির মানুষ, ছোট লোকের মতো, যে জেনে বুঝে একটা মানুষের জীবনকে বরবাদ করছে। ওরা কিছুই পাবে না, একটা টাইমে তোমরা দেখবে ওরা ঘোড়ার ডিমই পেয়েছে, কিছুই পায় না ওরা। মানুষকে কাঁদিয়ে তুমি যা পেতে চাইবে সবই বৃথা হবে, সবই বৃথা। আমি দেখো ফ্রেন্ড আজ রাতে চান্স কি বলছি। এগিয়ে করে লাইনে লাইনে আসছে যে ফ্রেন্ড, লাইনে লাইনে আসছে। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, ইউনিয়নের কথা ভাবছে। আমি দেখছি এই ইউনিয়নের কথা, কার কথা ভাবছে? এই যে ইউনিয়ন ব্লকেজটা কি সেটা আমি দেখব, কিছু একটা ড্রামা চলছে এই ব্যক্তির, আমি দেখছি এটা ক্লিয়ারিফাই করে দিচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি কার সাথে ইউনিয়ন চায়, কার সাথে ইউনিয়ন চাইছে? এই যে দেখো যাকে ছেড়ে চলে গিয়েছিল। আর ব্লকেজটা কি রয়েছে আজকে? এই যে দেখো ব্লকেজ 5 of Swords, কোনো কার্মিক ব্যক্তি এই ব্যক্তিকে জবরদস্ত ধোলাই দিচ্ছে। আমি দেখছি ব্যক্তি ওই জন্য থার্ড পার্টি কান্না, এই জন্য এত ভাবনা, এই জন্য মনে হচ্ছিল যে তোমাকে ছেড়ে চলে যাওয়া উচিত হয়নি। পাস্টের কথা মনে হচ্ছে, তুমি সেলফ লাভে রয়েছো, তোমাকে কষ্ট দেওয়া হয়েছে। কেন এখন কি কেউ তোমার সেই দিনগুলোকে মনে করিয়ে দিচ্ছে যে দিনগুলোতে এই মানুষটিকে এমন করেছিলে আর এই মানুষটিকে এমন করেছিলে? আমি দেখছি এই থার্ড পার্টি কেন এমন করছে। থার্ড পার্টির কোনো ডিমান্ড রয়েছে, কোনো নিড বা ফ্যান্টাসি রয়েছে তোমার প্রিয় মানুষের সঙ্গে জুড়ে থাকার জন্য, আর সেটা কিন্তু থার্ড পার্টির হয়তো পূরণ হচ্ছে না। থার্ড পার্টি কিছু নিড বা ফ্যান্টাসি রয়েছে এবং তোমার প্রিয় মানুষটির কাছে সেইগুলো পাওয়ার জন্য এসেছিল, কিন্তু তোমার প্রিয় মানুষটি হয়তো অক্ষম, এমনও হতে পারে। হারে হারে টের পাচ্ছে এই ব্যক্তি, আর সেইখানেই ব্লকেজ এটাই যে তুমি শিওর থাকো থার্ড পার্টি ব্লকেজ। আর ইউনিয়ন চাইছে তোমার সঙ্গে, তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, চলে যাও।
কে বলেছে তোমাকে, বারণ কে করেছে? কোনো স্বপ্ন ছিল এই ব্যক্তির, যে স্বপ্ন এই ব্যক্তির এখন পূরণ হচ্ছে না, হয়নি এমন হতে পারে। কোনো ড্রামা চলছে ব্যক্তির জীবনে, কিছু ম্যানিফেস্ট করেছিল, সেটা ইউনিভার্স কোনোভাবেই তাকে দেয়নি এই মুহূর্তে। আরও কি চলছে? অবস্থার পরিবর্তন হয়েছে এই ব্যক্তির মস্তিষ্কে, অনেকখানি বদল এসেছে ফ্রেন্ড, অনেকখানি বদল এসেছে। এই ব্যক্তির মধ্যে অবস্থার অনেক পরিবর্তন এসেছে, তার জন্যই হয়তো ভাবনা। আরও এই যে সেই দিনগুলোর কথা মনে করে এই ব্যক্তি পুরোপুরি হারমিট স্টেজে চলে যায়, যে সে কীভাবে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, কতটা নির্দয়ের মতো। অবশ্যই এমনটা কে করে? প্রথমেই যে আমার ভালো লাগছে না, কি আমি এই ধরনের মানুষকে চাই না, কি আমার কোনো তোমার অবস্থান তুমি ভালো করে বুঝবে, কেন? তুমি বুঝবে যে তোমার কি করা উচিত, কেমন টাইপের মানুষের সঙ্গে থাকা উচিত। তো তুমি সেইভাবে যাও। একটা মানুষের জীবনে গেলে, আশা ভরসা জাগালে, স্বপ্ন জাগালে, অন্য কাউকে দেখলে, তাকে ছেড়ে ছুটে চলে গেলে, আবার সেখানে গিয়ে আশা ভরসা দেখালে, আবার তাকে ছেড়ে অন্য কাউকে ছুটে এরপর কোথায় যাবে? জাহান্নামে এরপর চলে যাবে মানুষ। এইভাবে লাভ দিতে দিতে একদিন জাহান্নামেই পৌঁছাবে। আজকে যে থার্ড পার্টি জাহান্নাম দেখাচ্ছে এই ব্যক্তিকে দেখাচ্ছে। ব্লকের যেটা এসেছিল ফ্রেন্ড, হ্যাঁ না, যে ব্লকেজে তোমরা দেখেছ যে কিভাবে ধোলাই দিচ্ছে থার্ড পার্টি। কেউ তো এই ব্যক্তিকে শিক্ষা দিচ্ছে, তার জন্য তো পুনরায় তোমাকে নিয়ে ভাবনা। এই জিনিসটাই করেছিল, তোমার সঙ্গে ছিল, আবার অন্য কাউকে নিয়ে মস্তিষ্কে ঘুরে বেড়াতো। ছোট লোকের মতো কাজ করেছে এই ব্যক্তি তোমার সঙ্গে থেকে ফ্রেন্ড, তুমি যেটা জানতেও না। অথচ তুমি এই রকম একটা আনকন্ডিশনাল লাভ পাওয়ার যোগ্য, সেলফ লাভে তুমি রয়েছো আজকাল। এই যে দেখো, থার্ড পার্টি আজকে রিজেক্ট করছে। থার্ড পার্টিকে দিয়ে তোমাকে যে পেনটা দিয়েছিল এই ব্যক্তি, এই যে ফ্রেন্ড দেখাচ্ছে, এই যে দিয়েছিল পেন না, আজ থার্ড পার্টি রিজেক্ট করছে। এই ব্যক্তির থেকে ডিটাচে রয়েছে বা দূরত্ব বানিয়ে রেখেছে। দেখো ফ্রেন্ড, তুমি 3Dর হিসেবে লাইফ কাটাবে বললে হবে না, তোমাকে ইউনিভার্সের কথাতে চলতে হবে। আর যদি তুমি না চলো 3Dর হিসেবে থাকো, তো পরিণাম সবসময় জন্য 0 আসবে। তুমি যেখানেই যাও পরিণাম 0, তোমার মন মতো হবে না। তুমি কিছু একটা পাওয়ার জন্য তো দৌড়াচ্ছ, কিন্তু দৌড়ানোর পরে দেখবে সেটা তুমি পাবেও না, কারণ তোমার ধারণা ভুল ছিল। এই জিনিসটা এই মানুষটার ক্ষেত্রে হয়েছে, হাড়ে টের পাচ্ছে আজকে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মস্তিষ্কে কী চলছে। এই যে তোমার জীবনে নিউ বিগিনিং, তুমি সেলফ লাভে রয়েছো পুরোপুরি, নিউ বিগিনিং এসেছে এবং সেই জায়গায় তুমি সামনে এগিয়ে যাচ্ছ। তুমি পুরোপুরিভাবে চাইছো এই ধরনের কোনো লাভ রিলেশনশিপ, হয় এই মানুষটি না হয় আদার্স কোনো ব্যক্তি তোমার জীবনে আসুক, যে তোমাকে আনকন্ডিশনালভাবে ভালোবাসবে। তুমি আজও অপেক্ষা করছো এই মানুষটির জন্য, যে ব্যক্তি আজ নয় কাল ঠিকই তোমার কাছে ফিরে আসবে, এবং তুমি চাইছো এই ব্যক্তি তোমাকে মানিয়ে নিক যে কোনো উপায়ে। তুমি হ্যাপি ফ্যামিলি চাও এই ব্যক্তির জন্য, একসাথে থাকতে চাও। তুমি জানো এই ব্যক্তির নিয়ত খুব খারাপ রয়েছে, এই ব্যক্তি প্রচুর ধোঁকা দিয়েছে তোমার কাছে থেকে, একদম এই ব্যক্তি প্রচুর ধোঁকা দিয়েছে, আদার্স মানুষে ইনভলভ হয়েছে। তুমি জানো এই ব্যক্তি তোমার উপর নজর রাখছে। সোল কন্ট্যাক্টে হয়তো তোমরা রয়েছে, অনেকে হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার উপর সোশ্যাল মিডিয়ায় নজর রেখেছে। তুমি আজও ভুলতে পারো নি যে এই ব্যক্তি কীভাবে তোমাকে একা কীভাবে ছেড়ে চলে গিয়েছিল, একা করে দিয়ে একদম। আর তোমার মনে হচ্ছে এই সম্পর্কে বর্তমানে 12টা বেজে গিয়েছে, আর সম্ভব নয় হ্যান্ডম্যান অবস্থায়। তুমি চাও নতুন করে শুরু হোক এই সম্পর্কে, এবং নতুন করে এই ম্যাজিশিয়ান যথেষ্ট পজিটিভ এবং স্ট্রং তোমার ভাবনা চিন্তা, আর তুমি রয়েছো অনেকটা পজিটিভ, আগের মতো ডাউনে কিন্তু নেই। আজকের এনার্জি অনেকখানি স্ট্রং তোমাকে দেখাচ্ছে ফ্রেন্ড। আর এই ব্যক্তির ক্ষেত্রে ব্যান্ড বাজছে, এই যে হাড়ে টের পাচ্ছে। যত তুমি তোমার এনার্জিকে নিজের কাছে নিয়ে নেবে, যত তুমি সেলফ লাভে থাকবে, তোমার এনার্জি নিয়ে, তোমার টাইম নিয়ে তোমার লাইফে গ্রোথ করবে, যে ব্যক্তি তোমার থাকবে ইউনিভার্স ঠিকই দিয়ে দেবে, যে তোমার জন্য যোগ্য নয় তাকে সরিয়ে দেবে। সে নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আমি দেখব ফ্রেন্ড যে আজ রাতে তোমাকে এই ব্যক্তি কি বার্তা দিতে চায়। এই ব্যক্তি পুনরায় সম্পর্ক শুরু করতে চাইছে তোমার জন্য অবশ্যই হ্যাপি ফ্যামিলি, এবং তোমার সম্পর্কের জন্য এই ব্যক্তি যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেটিকে মনে করছে রিকভার করতে চায়। এই ব্যক্তি রিকভার করতে চায় কিভাবে? দেখো ফ্রেন্ড, ম্যারেজ, তোমরা ম্যারিড আনম্যারিড হতে পারো, এই ব্যক্তি পুনরায় আবার রিকভার করতে চাইছে
এই সম্পর্ককে। তোমার কি করা উচিত? তুমি কোনোভাবেই পাত্তা দেবে না এই ব্যক্তিকে, না এই ব্যক্তির নেগেটিভ কোনো ইমোশান, কাউকে তুমি পাত্তা দেবে না। তুমি তোমার মতো লাইফ কাটাও, তুমি তোমার মতো পজিটিভ স্ট্রং থাকো, তোমার মতো করে তুমি লাইফ কাটাও, ঠিক আছে? এবার আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফ্রেন্ড ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকের দিনে তোমাকে নিয়ে ভাবনা থাকার পেছনে বা ভাবনা হওয়ার পেছনে কারণ সে তোমাকে আজকে আর বুঝতেই পারছে না তুমি কেমন আছো। পুরো সেলফ লাভে তুমি তোমার মতো এনার্জিতে, তোমরা বেশিরভাগই রয়েছে ফেমিনাইন এনার্জিতে, মানে প্রায় ইমোশনাল মাদার গায়ের মতো পুরোপুরিভাবে লাভ, কেয়ার এবং দয়া, মায়া, মমতা, এই যে বিষয়গুলো তোমার মধ্যে পুরোপুরি পূর্ণ রয়েছে। তুমি মেল বা ফিমেল যে কেউ হতে পারো, তোমার মধ্যে সেন্স রয়েছে এতটা স্ট্রং, বা তোমার মধ্যে বিবেক এতটা রয়েছে যে তুমি কখনোই অন্য কারোর, মানুষ তো দূরে থাক, একটা পিঁপড়েরও ক্ষতি চাও না। আজকে তোমাকে কোনোভাবেই ব্যক্তি বুঝতেই পারছে না যে তুমি কোন স্থিতিতে রয়েছো। এই ব্যক্তি খুব চাপের মধ্যে তার জন্য ফেসে গিয়েছে যে আমি কাকে হারিয়ে ফেলেছি। তোমাদের জীবনে যে একটা নিউ গ্রোথ, নিউ বিগিনিং এসেছে, সেই জায়গাতে ফ্রেন্ড তুমি পুরোপুরি নিজেকে বদলে ফেলেছ, পুরোপুরি নিজেকে চেঞ্জ করে ফেলেছ। আর এই বদলটা হওয়া খুবই জরুরি ছিল। 5/5 পোর্টালের পর একটা যে ট্রান্সফর্ম তুমি হয়েছ, এবং এই যে লাস্ট ফুলমুন গেল ফ্রেন্ড, তারপর যে তোমার মধ্যে পরিবর্তন, সেটা মানে অভাবনীয়, একদম মানে অসাধারণ একটা পরিবর্তন, যে পরিবর্তনের ফলে ব্যক্তিকে ভাবতে বাধ্য করাচ্ছে যে মানুষটির মধ্যে আবার কি হয়ে গেল, কেন এই ব্যক্তি এখন আর আগের মতো পিছু পিছু দৌড়ায় না। তুমি তোমার ইউনিভার্সের গাইডেন্সকে অবশ্যই ফলো করছো, অবশ্যই নিজের উপর ফোকাস করছো, সেলফ লাভে রয়েছো, পুরোপুরি সেলফ লাভে, যেটা হওয়া খুবই জরুরি ছিল। আরও যারা তোমরা অনেকটা হয়তো আজকে এই 7-এর এনার্জি মানে কেতুর এনার্জি রয়েছে, হতে পারে সামান্য স্যাড অ্যালোন হয়তো ফিল করাচ্ছে, না হলে কিন্তু ওকে, ঠিক আছে, না হলে কিন্তু প্রায় ওকে তোমরা রয়েছো। এবং তোমাদের এনার্জি টাইমকে পুরোপুরি নিজের কাজে লাগাও, যে তোমার অবশ্যই সে তোমার কাছেই থাকবে, সে নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।